এইচএসসি পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্র এমসিকিউ সমাধান খ সেট দিনাজপুর বোর্ড। চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এইচএসসি পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্রে এমসিকিউ প্রশ্নের সমাধান আমার কাছে আছে খ সেটটির প্রশ্ন সমাধান করব। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে। 1 নং প্রশ্নটি ছিল আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? সঠিক উত্তর ঘ জিওগ্রাফি। 2 নং ছিল মাসিপিসি গল্পের যোগু আর যোগু নেই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? চারিত্রিক পরিবর্তন। ক 2 এর ক সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদ। ঘ 3 এর ঘ 4 নং ছিল আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি ক্লাইভের এর উক্তিতে কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে? সঠিক উত্তর ক 4 এর ক নবাবের দেশপ্রেমের চেতনা ও শ্রদ্ধা। 5 নং প্রশ্নটি ছিল চিরনীরব মাজারটি গ্রামবাসীর কাছে রহস্যময় কেন? সঠিক উত্তর ক ধর্মের প্রতি উদাসীন। 5 এর ক 6 নং ছিল তাহারই পরে মনে কবিতাটির গঠনের রীতি কোন বৈশিষ্ট্য? সঠিক উত্তর ঘ শোকধর্মী। 7 নং প্রশ্নটি ছিল তাহারই পরে মনে কবিতায় কবি বসন্তের বন্দনায় গীত রচনা করতে বলেছেন কেন? সঠিক উত্তর গ মাঘের সন্ন্যাসী। সঠিক উত্তর গ। 8 নং প্রশ্নটি ছিল অপরিচিত গল্পের কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? সঠিক উত্তর ক 27 বছর। 8 এর ক 9 নং প্রশ্নটি ছিল চির উন্নত মমশির কথাটি কিসের পরিচয়ক? সঠিক উত্তর খ আত্মদম্ভ প্রকাশের। 9 এর খ 10 নং এবং 11 নং একটি উদ্দীপকের আলোকে দিতে হবে। 10 নং প্রশ্নটি ছিল উদ্দীপকের বিষয়বস্তু মানব কল্যাণে প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তর ঘ মানব কল্যাণের তাৎপর্য তুলে ধরে। 10 এর ঘ 11 নং প্রশ্নটি ছিল উদ্দীপক ও মানব কল্যাণ প্রবন্ধে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তর ঘ 1 2 3। বহুপদী প্রশ্নটির সঠিক উত্তর ঘ হবে 1 2 3 তিনটি রাইট। 12 নং প্রশ্নটি ছিল আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে? সঠিক উত্তর ক অভিশাপ রথের সারথি। 12 ক 13 নং ছিল কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই এই বিষয়টি প্রতিফলন ঘটেছে নিচের কোন লাইনে? সঠিক উত্তর খ দেখে যেন মনে হয় চিনি উহারে। 13 খ 14 নং প্রশ্নটি ছিল মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে? সঠিক উত্তর গ বিলাসীর হাতে ভাত খাওয়া। 14 গ 15 নং ছিল কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত? সঠিক উত্তর গ 15 গ বন্দি শিবির থেকে। 16 নং এবং 17 নং একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে। 16 নং প্রশ্নটি ছিল উদ্দীপকের হামিদ আর লালসালু উপন্যাসের মজিদ উভয়ের স্বার্থ রক্ষার উৎস হল। বহুপদী প্রশ্নটির সঠিক উত্তর ঘ 1 2 3 তিনটি রাইট অ্যান্সার। 17 নং ছিল উদ্দীপকে পারুলের সাথে লালসালু উপন্যাসে কোন চরিত্রের সাদৃশ্য আছে? সঠিক উত্তর গ রহিমা। 17 গ 18 নং ছিল কানাই ও তার সহযোগীদের ভ্যাবাচ্যাকা খাওয়ার অন্তর্নিহিত তাৎপর্য? সঠিক উত্তর খ 18 মাসি পিসির প্রতিবাদী চেতনা। সঠিক উত্তর খ 18 খ 19 নং ছিল সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে ধান বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর ঘ মানুষের পুণ্য। 19 ঘ 20 নং ছিল 18 বছর বয়স অহরহ উকি দেয় সংশয় এরা। সঠিক উত্তর ঘ সংশয় এরা। 21 এবং 22 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে। 21 নং ছিল উদ্দীপকের ভাব প্রতিদান কবিতায় কোন ভাবটিকে ধারণ করেছে? সঠিক উত্তর ক সাম্যবাদ। 21 ক 22 নং প্রশ্নটি ছিল উদ্দীপক ও আলস্য কবিতায় প্রকাশ পেয়েছে বহুপদী প্রশ্ন। সঠিক উত্তর হবে ঘ 1 2 3 তিনটি রাইট অ্যান্সার। 23 নং প্রশ্নটি ছিল ভাষা শহীদের ঝলকিত রক্তে বুদবুদ কোনটি? সঠিক উত্তর ঘ কৃষ্ণচূড়া। 23 ঘ 24 নং ছিল সাইদ সবেমাত্র 18তে পা দিয়েছে পরিবারের উপর নির্ভরতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার জন্য বুলেটের সামনে ও বুক পেতে দিতে দ্বিধা করেনি। উদ্দীপকটির সাথে 18 বছর বয়স কবিতায় যে চরণটির মিল রয়েছে? সঠিক উত্তর খ 24 খ এ বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে। 25 নং ছিল উদ্দীপকের সময় মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করে? সঠিক উত্তর খ 4 বার। 25 খ 26 নং ছিল মতব্বরনগর গ্রামের মানুষদের জাহেল বলা হয়েছে কেন? সঠিক উত্তর গ তারা নিরপেক্ষ। 27 নং প্রশ্নটি ছিল বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ঘ 1 2 3 তিনটি সঠিক উত্তর। 28 এবং 29 নং এর জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটি উত্তর দিতে হবে। 28 নং ছিল অপরিচিত গল্পে কোন চরিত্রটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে? সঠিক উত্তর খ
অনুপমের মা। 29 নং ছিল উক্ত চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর খ ব্যক্তিত্বহীনতা। 29-এর খ। 30 নং ছিল কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? সঠিক উত্তর ক 1861। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।